সাজানো তোমার বেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাহি তো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লগিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়ী দাও মা শক্তি, ঘুচাও দীনতা বীর আদেশ। আধার রজনী ভয়ে কি জননী, আধার রজনী ভয়ে কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের দেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লগিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। আজকের শিকারপুরের হাল হাকিকত দেখে অনুমান করা একটু কঠিনই যে স্বাধীনতার আগে এর কি বৈভব ছিল। ছিল একটা সমৃদ্ধ জনপদ, যা আজ শুধুই বিষণ্ণ স্মৃতি। নীলকুঠির বিশাল সৌধের কণামাত্র স্মৃতির ভার বহন করেছে শতবর্ষ অতিক্রান্ত ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়ের শাল প্রাংশু পুরনো দরজা জানলাগুলো। সাহেব কুঠিয়ালদের ছিল ঘোড়ার আস্তাবল, মোটর লঞ্চ, স্পিড বোট, মোটর গাড়ি, পাইক, বরকন্তাজ, লেঠেল, বিশাল সুইমিং পুল, বোটিং লেক, বিস্তৃত সুসজ্জিত বাগান, রাসায়নিক পদ্ধতিতে বিজলিবাতি, পাউরুটি কারখানা, প্রশস্ত লন, আইভিলতা দিয়ে সজ্জিত প্রসাদোপম কুঠি আর চাবুক। এগুলোর মধ্যে অবশিষ্ট আছে সুন্দর সুশ্রাব্য চার্চ বেল সহ প্রোটেস্ট্যান্ট চার্চটি, আর সাগর পাড়ি দিয়ে আসা সাহেবদের সঙ্গী কিছু অমূল্য বই, যা বিদ্যালয়ের গ্রন্থাগারকে দান করে তাদের শোষণের পাশাপাশি পোষণ মনস্কতার অভিজ্ঞান রেখে গেছে। স্বাধীনতার ঠিক পরবর্তী অধ্যায়ে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষানুরাগী বিভূতিভূষণ চট্টোপাধ্যায় বিদ্যালয়ের সভাপতির গুরুদায়িত্ব পালন করেন। সেই সময়ের প্রধান শিক্ষক শ্রী মনোরঞ্জন সরকারের দিন কেটেছে উদ্বাস্তু ছাত্রদের সাহায্য দান, বিভিন্ন সরকারি গ্র্যান্ট নিয়ে তদবির তদারক করে। সদ্য দেশভাগের পর মুসলমান ছাত্ররা ছাত্রাবাস ফাঁকা করে চলে যায় এক উদাস শূন্যতা রেখে। দেশ বিভাগের কালো ছায়া বিদ্যালয়ে থামা বসায়। মনোরঞ্জন বিদ্যালয়ের এরকম চরম দুর্দিনে 1950 সালের 15ই আগস্ট শ্রদ্ধেয় অসীমানন্দ মজুমদার মহাশয় বিদ্যালয় পুনরায় ঐতিহ্যানুসারী উন্নয়নের পথে দৃঢ় পদে এগিয়ে চলে। অনুমোদনপ্রাপ্ত সহশিক্ষা প্রথা প্রবর্তনে জেলায় শিকারপুর উচ্চ বিদ্যালয় পথিকৃৎ বলে গণ্য হয়। তার সময়কাল একদিকে সংঘাতের, অন্যদিকে গঠনের ইতিহাস। সংঘাত বলতে উন্নয়নের স্বার্থে সরকারের সাথে শিকারপুর গ্রাম বা শিকারপুর বিদ্যালয়ের উন্নতির জন্য সংঘাত। শিকারপুর অঞ্চলের উন্নতির স্বার্থে বিডিও অফিস শিকারপুর বাজারের জন্য জমিও দান করে। আবার ওই বিডিও অফিস যখন
শিকারপুর থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত শুরু হয়। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে সব চক্রান্ত ভেস্তে দেন। তাই এখনো বিডিও শিকারপুর উচ্চ বিদ্যালয়ের দান করা জমিতে বিরাজমান। শুধু তাই নয়, শিকারপুরে বিদ্যুতায়ন, নিরাপত্তার গাফিলতিতে স্থানীয় বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে লড়াইও তিনি সংগঠিত করেছিলেন। এই বিষয়ে দ্য স্টেটমেন্ট পত্রিকায় তার লেখা আজও ইতিহাস। তার আমলে বিদ্যালয়ে 1959 সালে রামকৃষ্ণ নাট্য মঞ্চটি তৈরি হয়। তৎকালীন যুগে নারী শিক্ষায় অগ্রণী ছিল এই স্কুল। 50-এর দশকের প্রথম দিকে বিদ্যালয়ে মেয়েদের হোস্টেল তৈরি হয়। খেলা হতো কমলা স্মৃতি কবাডি খেলা। এরকম অনন্য নজির খুবই কমই আছে বঙ্গে। স্বর্গীয় অসীমানন্দ মজুমদার শিকারপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক কিংবদন্তি। বিদ্যালয়ের হৃদয়ে প্রবাহিত একটি ধারা। পঠন পাঠন, শাসন অনুশাসন, শৃঙ্খলা, খেলাধুলায় উন্নতি, রকেটের গতিতে এগিয়ে চলেছে স্কুল। 1963-তে হঠাৎ বিষাদের সুর। গোল রক্ষা করে মাঠে লুটিয়ে পড়ল নবম শ্রেণীর বছর 15 ছেলেটা নেপাল চৌধুরী। তাঁর স্মৃতিতে আজও খেলা হয় নেপাল স্মৃতি ফুটবল কাপ। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। তোমাকে লাথায় রোজ বুট পরা কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না। 250 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ সেজে, নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই। সেই তো শেখালো এই ফুটবল, তারি দৌলতে ভাই আমার হয়েছে নাম মোহনবাগান ইস্ট বেঙ্গল। হাঁপাতে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীকে এই বিপদের বার্তা পৌঁছে দেন। সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনী ও সীমান্ত রক্ষা বাহিনী পাকিস্তানের বালুচ রেজিমেন্টকে চারপাশ থেকে ঘিরে ফেলে। দুপক্ষ প্রচুর গোলাগুলি চলে। যুদ্ধের দামামা বেজে ওঠে।
तेरे उजाले तुझसे जुदा नहीं होने वाले आखिर तक हम सफर दिखाएंगे जो नस नस में है हर बाजी फिर बस में है जित जान के दोस्त ना बोले सलाम सुबह सलाम सलाम वंदे मातरम सलाम 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 वंदे मातरम नहीं ज़मीन आसमानों में नहीं मुमकिन है दो जहानों में जज्बे इरादे और ये जुनून हम तेरे दिल के कारखानों में पहुंच गए अंबर से आगे धरती से फिर भी बंधे हैं धागे के वतन की मिट्टी से मिलके वंदे मातरम ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে স্কুল মাঠ থেকে ভারতীয় বাহিনী আক্রমণ জোরদার করে বালুচ বাহিনী পরাস্ত হয় প্রচুর মৃতদেহ বিদ্যালয়ের মাঠে কবর দেওয়া হয় গ্রামের প্রবীণ নাগরিকরা গল্প করেন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয়লাভের প্রাক মুহূর্তে বিদ্যালয়ের মাঠ থেকে ভারতীয় সেনাবাহিনী রাতের অন্ধকারে বিশালাকার গ্যাস বেলুন চতুরতা ও বুদ্ধিমত্তার সাথে উড্ডীয়ন করে কুষ্টিয়া থেকে শত্রুপক্ষ পাক বাহিনী বেলুনটিকে এক গুপ্ত স্যাটেলাইট ভেবে ভয়ে পালিয়ে যায় পশ্চিম পাকিস্তানের কবল থেকে মুক্ত মাথা ভাঙার ওপারে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে তখন ধ্বনিত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর এপারে তখন পালিত হচ্ছে বিজয় দিবস हो मारे यहाँ कोई मारे ना यहाँ अपनी भी थोड़ी अदा थोड़ा अंदाज है यही गाता राज होगल बढ़िया के काफी चाहे वैसे है अरे जो भी है जैसे है खुद पे हम नाज है तो हम तो आसमाना यार बाज हम चाल साज हम इश्क बाज दिल वाले कहते हैं हम तो